নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো কাঁচা আমের চটপটা মুখরোচক দারুণ লোভনীয় একটি রেসিপি। মুখের অরুচি দূর করতে এবং মুখের স্বাদ বদলাতে এই চটপটা রেসিপিটি বানিয়ে দেখুন। মাত্র 5 মিনিটে তৈরি করে ফেলতে পারবেন। তার জন্য এখানে নিয়ে নিয়েছি দেখুন, প্রথমে কয়েকটা কাঁচা আম। আর এই সময় প্রচুর পরিমাণেই কাঁচা আম পাওয়া যাচ্ছে। এরপরে কিন্তু আমগুলো পেকে যাবে কিংবা আধা পাকা হয়ে যাবে, তাতে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। এই রকম টাটকা কচি আমের রেসিপিটি বানালে বেশি খেতে ভালো লাগবে, তাই এই সময় বানিয়ে ফেলুন। আর মাত্র কম সময়ে অর্থাৎ 5 মিনিটের মধ্যে কিন্তু তৈরি করে ফেলতে পারবেন, যা শেষ পাতে দুর্দান্ত লাগবে খেতে। প্রথমে আমের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, আর মুখের কাছের অংশটাকে একটু বেশি করে কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপরে আঁটি বাদ দিয়ে আমের শাঁসগুলোকে একটু ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি। কেমন করে কেটেছি সমস্ত কিছু এ টু জেড টিপস সহ রেসিপিটি শেয়ার করলাম, তাই কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর সমস্ত খুঁটিনাটি টিপস সহ রেসিপিটি শেয়ার করলাম। প্রথমে আমের খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে আঁটি বাদ দিয়ে আমগুলোকে এরকম দেখুন স্লাইস করে কেটে নিয়েছি। এখানে আমি একটি আম নিয়েছি, সেই ক্ষেত্রে আমি মেজারমেন্টগুলো বলে দিচ্ছি। যদি আমের পরিমাণ বাড়ান তাহলে কিন্তু অবশ্যই উপকরণ অর্থাৎ মশলার পরিমাণ বাড়াতে হবে। আমগুলো থাক, এদিকে আমি একটা আচারের মশলা রেডি করে নিচ্ছি। 2 চামচ দিচ্ছি গোটা জিরে, 2 চামচ গোটা মৌরি, আর দিচ্ছি 1 চামচ গোটা 5 ফোড়ন আর কয়েকটা শুকনো লঙ্কা। প্রথমে কড়াইতে উপকরণগুলোকে নিয়ে নিলাম, অর্থাৎ সমস্ত মশলাগুলো কড়াইয়ের মধ্যে নিয়ে তারপরে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। একটু মাঝারি আঁচে প্রায় 5 মিনিট মতো নাড়তে হবে। দেখবেন খুব সুন্দর ভাজা ভাজা একটা গন্ধ বেরোবে এবং এগুলোর কালারটা বেশ সুন্দর চেঞ্জ হয়ে যাবে। যখন এরকম লালচে হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে এগুলো ভাজা হয়ে গেছে। এর থেকে কিন্তু বেশি ভাজবেন না, তাহলে কিন্তু তেতো লাগবে। মশলা যদি বেশি পুড়ে যায় বা বেশি ভাজা হয়ে যায়, আচার কিন্তু তেতো লাগতে পারে বা চাটনিও তেতো লাগতে পারে। তাই এই মশলাটা কিন্তু এই পর্যায়ে নামিয়ে নেবেন। তারপর ঠান্ডা করে নিয়ে একটা ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিন। আর আচারের মশলা একেবারে মিহি করে গুঁড়ো করার দরকার নেই, একটু আধা ভাঙা করে গুঁড়ো করলেই হবে। ব্লেন্ডারটাকে জাস্ট 1 থেকে 2 বার ঘুরিয়ে নিলে যেমন গুঁড়ো হয় তেমন করে গুঁড়ো করে নিয়েছি। এই রকম আচারের মশলা রেডি করে নিয়ে আপনি যে কোনো আমের আচার কিংবা যে কোনো ধরনের আচার আপনি তৈরি করার সময় এই মশলাটা অ্যাড করে দেখুন, ভীষণ টেস্টি হয়। আর এখানে আমি সবশেষে 1 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো। ধনে একসঙ্গে ভেজেও গুঁড়ো করতে পারতেন, তবে এখানে আমার কাছে ধনে গুঁড়ো ছিল, তাই একসঙ্গে মিশিয়ে মশলাটা রেডি করে নিলাম। এখন আমি রেসিপিটি তৈরি করে নিচ্ছি। তার জন্য কড়াইতে প্রথমে দিয়ে দিয়েছি 1 চামচ সরষের তেল। সরষের তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ থেতো করে নেওয়া আদা, অল্প একটু গোটা সরষে ফোড়ন আর অল্প একটু গোটা 5 ফোড়ন একসঙ্গে একটু ভেজে নিচ্ছি। তেলের মধ্যে একটু ভেজে নিয়ে তারপরে স্লাইস করে নেওয়া কেটে নেওয়া আমগুলোকে দিয়ে তারপরে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই সময় চুলার আঁচটা কিন্তু একেবারে কমিয়ে দেবেন। তারপরে আমগুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে একটু হালকা ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি গুড় দিয়ে বানাচ্ছি, এটার টেস্টটা কিন্তু ভীষণ দুর্দান্ত হবে এবং কালারটাও ভীষণ সুন্দর আসবে, অনেক ডার্ক কালার আসবে। তার জন্য এখানে আমি গুড় দিয়ে বানাচ্ছি। এখানে চাইলে কিন্তু গুড়ের বদলে চিনি দিয়েও বানাতে পারেন, যেটা কাছে অ্যাভেলেবল থাকবে, যেটা পছন্দ হবে সেই মতন করে বানিয়ে ফেলতে পারেন। তবে চিনি দিয়ে বানালে কালারটা কিন্তু এতটা ডার্ক আসবে না, একটু সাদা সাদা থাকবে। তারপরে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর গুড়ের বাটিটা ধুয়ে আরও 1/2 বাটি মতো জল দিয়ে দিলাম, যাতে আমগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। চুলার আঁচটা এই সময় একেবারে কমিয়ে দিতে হবে। 5 থেকে 6 মিনিট রান্না করে নেওয়ার পরেই রেডি হয়ে যাবে টকঝাল মিষ্টি চটপটা মুখরোচক আমের চাটনি। তার আগে এখানে 1 চিমটি হলুদের গুঁড়ো এবং অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। এখানে কিন্তু লঙ্কার গুঁড়ো বেশি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এখানে আচারি মশলার মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো করা হয়ে আছে, এটা কিন্তু বেশি ঝাল হয়ে যাবে, তাই লঙ্কার গুঁড়োটা একটু কম দেবেন। তারপরে কিছুক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিচ্ছি। যখন শিরাটা দেখবেন একটু চিটচিটে লাগছে, এই শিরাটা হাতের মধ্যে নিয়ে দেখে নেবেন। যখন দেখবেন যে চিটচিটে লাগছে তখন এর মধ্যে আচারি মশলাটা অ্যাড করবেন। এখানে 2 চামচ মতো আচারি মশলা কিংবা ভাজা মশলা অ্যাড করলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে টকঝাল মিষ্টি মুখরোচক চটপটা গুড়াম কিংবা গুড় দিয়ে আমের চাটনি। মুখের অরুচি দূর করতে ঝটপট তৈরি করে ফেলুন। আর এই রেসিপি খাওয়ারের শেষ পাতে একটু দিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে, ভীষণ টেস্টি হয়। আর বানানো দেখলেন কতটাই সহজ, অল্প উপকরণে কম সময়ের মধ্যে তৈরি করে ফেলতে পারবেন। দেখুন যখন এইরকম শিরাটা বেশ ঘন হয়ে যাবে এবং আমগুলো অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে আমের চাটনি একেবারেই রেডি।
চুলার আঁচটা বন্ধ করে দিয়ে আরও 5 মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তারপর একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখতে যেমন সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন, তেমনি খেতেও অপূর্ব স্বাদের হয়। একবার না খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে খেতে কেমন হয়েছে। তাই গুড় দিয়ে ঝটপট রেসিপিটি ট্রাই করে ফেলুন। আর এই চাটনি রেসিপি একবার বানিয়ে নিয়ে আপনি নর্মাল ফ্রিজে 1 সপ্তাহখানেক স্টোর করে খেতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।